ঠিক তেমনি করে আমার ধর্মগ্রন্থ মহাগ্রন্থ কোরআন, কোরআন দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, আমার কোরআনের একটা ভুল তো দূরের কথা, একটা সন্দেহ তো দূরের কথা, একটা জবর একটা জের একটা পেশ তো দূরের কথা, আমার কোরআনের একটা নুক্তার পরিবর্তন যদি দেখাইতে পারো, কথা দিলাম খোলা ময়দানে সবার সামনে তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব। আর তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তারও পরিবর্তন দেখাইতে না পারো, তাইলে কথা দাও খোলা ময়দানে সবার সামনে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আর কি চ্যালেঞ্জ দিব এর থেকে বেশি? হ্যাঁ, দরকার আছে? আর পারলে বুকে বল থাকলে সামনে আয়। আজ পর্যন্ত কাউরে পাই নাই, বরং এই যে গত 19 তারিখেও একজন কালেমা পড়ছে গাজীপুরের মাহফিলে, এ পর্যন্ত আমার হাতে 221 জন কালেমা পড়ছে। একবারে খালি হাতে যে আইছি, খালি হাতে চিল্লাইতেছি, বুকে বল না থাকলে চিল্লানো যায় না, চ্যালেঞ্জ দেওয়া যায় না। বুকে বল না থাকলে, সৎ সাহস না থাকলে চ্যালেঞ্জ দেওয়া যায় না যেখানে সেখানে। একবারে খালি হাতে আসি নাই, গাড়ির পিছনে একটা কিতাবের ব্যাগ আনছি, ছোট্ট একটা ব্যাগ। মন্ত্র তো মুখস্থ আছেই, এর পরেও যদি কও তুমি ওই মিয়া পাইছো কই দেখায় দিয়া যাও, তো আইও গাড়ির পিছনে কিতাব দিয়া দেখায় দিব। কিতাব দেখামু, তবে শর্ত আছে। আমি যে তোরে সত্য যায় জিনিসটা দেখামু, তুই কালেমা পড়বি নি? কালেমা পড়ার শর্তে তোরে কিতাব দেখামু, এছাড়া দেখাইতাম না। কি এমনি এমনি এত সহজ? দেশের বাইরে দেশে একভাবে গোটা বাংলাদেশের আনাচে কানাচে চ্যালেঞ্জ দিয়া বেড়াইতেছি কি এমনি এমনি? বুকে বল না থাকলে চ্যালেঞ্জ দেওয়া যায়? কই, তারা তো আজ পর্যন্ত পারল না চ্যালেঞ্জ গ্রহণ করতে। আও খোলা ময়দানে বই, পিছনে নামিয়া সামনাসামনি খোলা ময়দানে হবে, পাবলিকের সামনে, ঘরের কোনায় না। তোমার সঙ্গে মোকাবেলা হবে সামনাসামনি বসে। তোমার পক্ষ থেকে গোটা বিশ্বের সমস্ত বড় বড় পণ্ডিত পুরোহিতগুলোরে নিয়ে আও, আর আমার পক্ষ থেকে ওলামা একরাম মুরব্বীদের মাথায় দোয়া রেখে, দোয়া নিয়ে আমি একা তোমার সামনে বসবো। যদি বল থাকে সামনে আসো। বললাম কোরআনটা এমন নির্ভুল, আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই। স্টেজে কিছু খাই না পাই, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। বলে কেন পারল না? পারবে কেমনি? অন্য কোন ধর্মগ্রন্থের জিম্মাদারের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। কি 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 নিছে নাকি? নেই নাই, কিন্তু কোরআনুল কারিমের জিম্মাদারের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর নিশ্চয়ই এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন, ওই আল্লাহর হেফাজতে থাকা কোরআনের ভুল বের করবে, একটা নুক্তার পরিবর্তন হবে, এরকম বাপের বেটা জন্মাবে? বরং পৃথিবীর জমিনে বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাওয়া যায় না। বাংলাদেশের ইঞ্জিল, ইন্ডিয়ার ইঞ্জিল আর আমেরিকার ইঞ্জিল এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাওয়া যায় না। বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। কিন্তু পৃথিবীর জমিনে 195টা দেশ, প্রায় 200-র মতো দেশ, এমন একটা দেশ নাই যেই দেশের কোরআনের সাথে আমার দেশের কোরআনের মিল নেই। কেন 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 কেন? এই কোরআন হেফাজতের জিম্মাদারিত্ব কে নিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ জিম্মাদারিত্ব নিয়েছেন, কোরআন হেফাজত করবেন, ওয়াদা করেছেন, সেই কোরআনের ভুল বের করবে,
এরকম বাপের বেটা পৃথিবীতে একটাও জন্মাবে? অসম্ভব। এজন্য আজ পর্যন্ত যারাই কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে, ইতিহাস সাক্ষী, তারা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআন নাজিল হচ্ছে মক্কার জমিনে। কোথায়? মক্কায় কোরআন নাজিল হচ্ছে। সূরা কাউসার নাজিল হলো, আল্লাহর রসুলকে খুশির সংবাদ দিয়া দিল, হাউজে কাউসারের মালিক আপনারে বানায়া দিলাম। আমার রসুল খুশি মনে সূরা কাউসার কাবার দেওয়ালের মধ্যে লিখা ফেলাইল, সুন্দর করে লিখছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবু জাহাল, উতবা সাহেবা, আবু সুফিয়ান বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে যাইতেছে আর তাকায় তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, কেডাই লিখতে পারে এত সুন্দর কবিতা? লিখলো কে? একজন আরেকজনকে বলতে 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 খোঁজ পাইছি, কয় এই কবিতাটা লিখছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, এত সুন্দর কবিতা, যেই মোহাম্মদ জীবনে স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, এই মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে অসম্ভব। বলে সম্ভব। কেন? বলে জানেন না, কাবার মালিক তো তারে নবী হিসেবে কবুল করছে। ওই নবী না হইল বুঝলাম, কিন্তু কবিতা পাইল কই? ওইটা তো কবিতা না, এটা কাবার মালিক আসমান থেকে পাঠাইছে, এটার নাম কোরআন। আবু জাহেল কয় আমি দেখতেছি আরবি ভাষার গান, তুই কও কোরআন? হ্যাঁ, ডাক দে তো মোহাম্মদের। কারে ডাকছে? মোহাম্মদ। কাবার চত্বর থেকে আমার রসুলের ঘর 100 গজ দূরত্ব, 100 গজ। কাবার থেকে ঠিক দক্ষিণ পাশে 100 গজ দূরে। এখন তো কাবার চারপাশে মসজিদ বানায় দিছে, ওই সময় মসজিদও ছিল না, খোলা ময়দান। কাবার থেকে দেখা যাইতো ঘর। সাফা মারোয়া সাই করার পরে হাজী সাহেবরা যখন বের হয়, যে গেট দিয়ে বের হয় মারোয়ার পাশ দিয়ে, মারোয়ার গেটেই হইল আবু জাহেলের বাড়ি। আবু জাহেল ডাক দিয়েছে, এই মোহাম্মদ, তাল আসো, আমার রসুল আসছে, আসসালামু আলাইকা আলাল হুদা। কেমন সালাম? আমার রসুল কয় দোয়া করছে, কেমন? আল্লাহর হেদায়াত আপনার উপরে বর্ষিত হোক। কয় মোহাম্মদ, শুনলাম তুই নাকি নবী হইছ? বলে জি। বলে এই কবিতা তুই লিখছ, এই গান? জি। পাইছো কই? কয় চাচা এটা গান না তো, এটা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাচ্ছেন, এটার নাম কোরআন। কয় বেটা আমি দেখতেছি গান, তুই কয় কোরআন। মানি না। আমগো দেশের কবিরা তো এরকম গান অ্যাভেলেবেল লেখে। কয় চাচা লিখতে পারে, কিন্তু এই গান লিখা অসম্ভব, এই গান লিখা অসম্ভব। কয় সম্ভব, তোমার সঙ্গে চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবী যেন একটু ভয় না পায়, আবার টেনশন না করে, জিবরাইল আমিনরে পাঠাইছে, যাও আমার পক্ষ থেকে পায়গাম নিয়ে পৌঁছায়া দাও। ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবী টেনশনের কারণ নাই, আপনার পক্ষ থেকে আমি আবু জাহেলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হয়েছে না এবার? আর টেনশন আছে? আল্লাহ রসুল কয় চাচা তাইলে হলো, আপনি যদি পারেন কোরআনের মতো একটা সূরা বানায় দেন। সূরা তো সূরা, সবথেকে ছোট সূরা, সূরা কাউসার, 3 লাইনের একটা ছোট ছন্দ বানায়া দেন। সম্ভব, এটা সম্ভব, কোনো ব্যাপারই না। সময় দাও, কালকে দুপুরবেলা তোমার সঙ্গে আমার খোলা ময়দানে মোকাবেলা হবে, ঠিক আছে? ওই সময়ের বিশ্ববিখ্যাত কবি ইমরুল কয়েস, সব থেকে জ্ঞানী কবি, তার থেকে বড় কবি লেখক আর কেউ ছিল না। ইমরুল কয়েস সহ আরবের সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক সবগুলোরে দাওয়াত দিছে আবু জাহাল, দুপুরবেলা আইবা। ঠিক আছে, দুপুরবেলা আসছে, বৈশা শুরু হয়েছে মোকাবেলা, কবিতা লিখব। ইমরুল কয়েস আরবের সব থেকে বিশ্ববিখ্যাত কবি,
কাগজ আর কলম নিচে সমস্ত লেখক কবিরা কলম আর কাগজ ব্যবহার করতেছে। ওই রকম হয় না, হয় কিন্তু ওই রকম হয় না। তো লিখতে 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 শেষ পর্যন্ত ইমরুল কয়েস একটা লাইন লিখছে। কয়টা? এক লাইন লিখা। নেতারে কইতেছে, নেতা কবিতা হতে হলে 3 লাইনের কম হয় না, যেহেতু আমরা কবি, আমরা লেখক, আমরা লিখি, 3 লাইনের কমে কোনো কবিতা হয় না। কিন্তু লাইন তো লিখছি মোটে একটা, এক লাইনে তো আর কবিতা হয় না। তবে হ্যাঁ, যদি এই লাইনটা মুহাম্মদের কবিতার সঙ্গে লাগায় দিই, খুব মজার শোনা যায়। কয় লিখছো কি এইটা না কবি? কয় তাইলে শোনেন মুহাম্মদের কবিতার সঙ্গে মিলায়া বলি। বলো। এবার ইমরুল কয়েস পড়তেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। সুবহানাল্লাহ। আরবি ভাষার মানুষ আরবি ভাষায় কবিতা লিখছে, লাইনটা লিখছে। তা আবু জাহেল বুঝালাইছে না, কবির দিক তাকায় কয় কি লিখছো, কি ঘটনা, কি কি লিখছো? কয় না তা এর বেশি কিছু হয় না, এর বেশি কিছু লিখতে পারি নাই। তা লিখছে কি? কয় মুহাম্মদ যে কবিতার কথা কয়, কবিতা শোনায়, এ কবিতা কোনো মানুষের লিখা কল্পনা কাহিনী তন্ত্র মন্ত্র না, এটা নিঃসন্দেহে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হয়, এটা কোরআন। পারছেনি ভুল বের করতে? অসম্ভব। শুধু এখানেই শেষ না, এরকম অগণিত ঘটনা আছে। ডক্টর মরিস বুখাইলি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছিলেন। এমবিবিএস এর উপরে স্পেশালিস্ট, বিশ্ব বিখ্যাত এমবিবিএস ডাক্তার তিনি। তার চেয়ে ভালো এমবিবিএস ডাক্তার পৃথিবীতে দ্বিতীয় জন ছিল না। এই ডক্টর মরিস বুখাইলি ফিরাউনের লাশ গবেষণা করতে গেছে মিশরে। মিশরের বাদশার নিমন্ত্রণ করছে, কয় আপনি বড় ডক্টর, আপনি একটু আয়া আমার ফিরাউনের লাশের মধ্যে কোন মেডিসিন আছে, কোন মেডিসিন দেয়া ফিরাউনের লাশটা সংরক্ষণ করা হয়েছে, এটা একটু বের করে দিবেন। কোনো ব্যাপার না। ডক্টর মরিস বুখাইলি গেছে। ডক্টর মরিস বুখাইলি যায়া ফিরাউনের লাশের ঘটনা আগে জানতেছে। কয় আমগো দেশের বাদশা ছিল, 40 বছর রাজত্ব করছে, নিজেরে আনা রব্বুকুমুল আলা, নিজেরে খোদা দাবি করছে, কিন্তু মরার সময় নীল নদের তলায় মরছে। 3500 বছর পানির নিচে ছিল, পচে নাই, গলে নাই, মাছে খায় নাই, পোকায় খায় নাই, একটা পশমেরও বিকৃতি ঘটে নাই। কাহিনীটা কি আপনি গবেষণা করে বাইর করে দিবেন? 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে। 100 সদস্যের ডাক্তারি বোর্ড গঠন করছে, কোনো কাজ হয় না। একজন মাত্র মুসলমান ডাক্তার, সব অমুসলিম। মুসলমান ডাক্তার বলতেছে, ডক্টর মরিস বুখাইলি, এই ফিরাউনের লাশে কোনো মেডিসিন দেওয়া নাই, কোনো মেডিসিন দেওয়া লাশ সংরক্ষণ করা হয় নাই। এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আল্লাহ কুদরতি ভাবে। তার প্রমাণ আমরা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট জানতে পাই। খায় মুসলমান, বোঝো তুমি কোরআনের বড়াই করো না, তাইলে রাখো গবেষণা, আগে কোরআন নিয়ে গবেষণা করব। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যায় চিত্রই পাল্টে গেল। কোরআন নিয়ে গবেষণা করতে যায়, দেখে ঘটনা সত্য। কয় না, তাইলে আর আমার বুঝতে বাকি নাই, পৃথিবীতে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, আর নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। ডক্টর মরিস বুখাইলি একটা কিতাব লিখছেন, কোরআন বিজ্ঞান আর বাইবেল। এই কোরআন বিজ্ঞান বাইবেলের মাঝখানতে তিনি তার জীবনীটা তুলে ধরেছেন, তিনি কেন মুসলমান হয়েছিলেন। তিনি ওখানে স্পষ্ট করে বলেছেন যে আমি গবেষণা করতে যায়া নিজের ভুল নিজে ধরতে পারলাম, আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে সত্যিই ইসলাম ছাড়া আর কোনো দামি ধর্ম নাই, কোরআন ছাড়া নির্ভুল আর কোনো ধর্মগ্রন্থ নাই। আমি আর দেরি করলাম না, মুসলমানের কাছে যায়া, মুসলমান মৌলভীর কাছে যায়া আমি কালেমা পড়ে মুসলমান হলাম। এরকম একটা দুইটা না, হাজারো ঘটনা আছে। ডক্টর শিবশক্তি মহারাজ ভারতের জমিনের লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষার উপরে পিএইচডি করছেন।
গয়া কাশী বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, ইন্ডিয়ার জমিনে 70 কোটি হিন্দুরা ডক্টর শিবশক্তিকে সিজদা করতেন, ভগবান মানতেন। এই শিবশক্তি মহারাজও কোরআন গবেষণা করতে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একটা দুইটা না, আমি কি এমনি এমনি হইছি? হ্যাঁ, আমি কি এমনি এমনি হইছি? না, এমনি হই নাই। যদি কোনো সময় আসি, আমি আমার জীবনে আপনাদেরকে শোনায় যাব ইনশা আল্লাহ। তাইলে আজকে যেই কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, বলে এই কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। বলতেছেন দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু এই কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এটা পথ প্রদর্শক। পরহেজগার কারা? তার সংক্ষিপ্ত পরিচয়, তার সংক্ষিপ্ত পরিচয় আল্লাযীনা হুম আং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3টা গুণ। প্রাথমিক পরহেজগার হতে হলে, মুত্তাকি হতে হলে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে 3টা গুণ লাগবে। এর একটা গুণ হলো আল্লাহ তাআলার ঘোষিত অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস আনতে হবে। 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি? 3 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমরা 2টা গুণ অর্জন করতে খুব ভালোবাসি। আল্লাহর অদৃশ্যের উপরে বিশ্বাস আনছি, নামাজ আমরা পড়ি মাশাআল্লাহ, কিন্তু যদি কই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো, এইখানেই বড় দুর্বলতা আমাদের। এই সময় কয় এই তো হুজুর গো কালেকশন ছাড়া আর কিচ্ছু নাই, এরা এর ব্যবসা। কি হুজুর গো? এটা হলো ব্যবসা। এই হলো ব্যবসা শুরু করলো। না, কসম কসম, আমার মতো কোরবানি করতে আপনাদেরকে বলি নাই। বাবা যে সম্পদ আমাকে দিয়েছিলেন, আমার নামে কবলা করে দলিল করে দিয়েছিলেন, সেই জমিগুলো যদি আমি বর্তমান বাজার মূল্যে সব থেকে কম দামেও বিক্রি করতাম, তাও 30 থেকে 40 কোটি টাকার মালিক হতে পারতাম। আমি কিচ্ছু নেই, বাবা আমাকে দেয় নাই। তাতে কি মরে গেছি? ভালোভাবে বেঁচে আছি। বলবেন কেমন আছেন? বলবো হ্যাঁ, দুনিয়াতে এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে বাদশাহী দান করতেন, যে হালতে থাকতেন তার থেকে কোনো অংশ কম নাই। রবের কাছে চাইছি, চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে নাই। মুস্তাজাবুদ দাওয়ার কথা খালি শুনছেন আপনারা, আমি নিজে তার প্রমাণ। একটা দোয়া কবুল হয় নাই, তাছাড়া সব দোয়া আল্লাহ কবুল করছেন। আমার মায়ের হেদায়াত এখনো হয় নাই। যদি মাকে আল্লাহ হেদায়াত দিয়া দেন, আর চাওয়ার কিচ্ছু নাই আমার রবের কাছে। আমার রব আমাকে সব দিয়েছেন। পরিবার সহ আল্লাহর ঘর 2 চোখ দিয়া দেখবো, দেখাইছেন। আগামী 26-এর হজে যাব, টাকা নাই, 1 টাকাও জমা দেই নাই। টাকা ছাড়া আল্লাহ নিবন্ধন করার ব্যবস্থা করে দিয়েছে। এই টাকা এখনো দেই নাই, টাকা দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি। এই প্রোগ্রাম করে যা বাঁচতেছে এর থেকে কিছু কিছু দিচ্ছি, দিয়ে পরিশোধ করব ইনশাআল্লাহ। দিবে না কেন? দেওয়ার জন্যই তো বসে আছেন উনি। আমরা নিতে পারতেছি না। পের হাজরিন, আমাকে বলেন তো, কোরআন তো সবাই আমরা ভালোবাসি নাকি? বাসি? কারা কারা ভালোবাসি একটু দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।